বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 এর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সপ্তম শ্রেণীর 4.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 চ্যাপ্টার চক্রবৃদ্ধি মুনাফা, এর আগে পরবর্তী প্রথম ভিডিওটা আমরা দিয়েছিলাম কিভাবে সরল মুনাফা এবং সূত্র গঠন করা হয়, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র গঠন, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বইয়ের 8 নম্বর অঙ্ক নিয়ে। তো শুরু করা যাক। তো আমার এই চ্যানেল থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, এবং তোমাদের যেটা সমস্যা সেটা নিয়ে আমাকে কমেন্ট করলে আমি সেই বিষয়ে ভিডিও বা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে অঙ্কটার রাশিটা কী দেওয়া আছে সেই সম্পর্কে আমি একটু ডিটেলস দেখি, খেয়াল করো সবাই। বলতেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা খুবই সহজ। তো আমাদের এখানে কি দেওয়া আছে সেটা নিয়ে আগে আমরা ডিটেলস লিখি। তো প্রথমে আমরা যেটা নিয়ে লিখতে চাচ্ছি আর কি, আসল দেওয়া আছে এখানে, খেয়াল করো। আসল দেওয়া আছে হলো পি সমান দেওয়া আছে 5,000 টাকা, সেটা আমরা লিখে ফেললাম। মুনাফার হার আর ইকুয়াল 10%। তো আমরা তো জানি যে পার্সেন্টেজ উঠে গেলেই সেখানে 100 দ্বারা ভাগ দিতে হয়। তো 100 দ্বারা ভাগ দিলাম সমান 1/10, যেখানে সময় দেওয়া আছে n সমান 3 বছর। তো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা একবারে সি মাইনাস আই বা আই মাইনাস সি, যেভাবে হোক বর্ডার থেকে ছোট্ট আমরা বিয়োগ করব। তো সি মাইনাস আই ইকুয়াল হোয়াট, এটার মান আমাদের বের করতে হবে, এবং শুধু সবৃদ্ধি মূল সরল মুনাফা আমাদের বের করতে হবে। তো এবার আমরা সূত্রটা জানি মনে হয়, দেখো সবাই, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এই যে আমরা সরল মুনাফার একটা সূত্র জানি, খেয়াল করো, দেখো যে জানা আছে আমাদের আই সমান পিএনআর। আই সমান কি লেখা যাবে? পিএনআর। ওকে, তো সে আই সমান পিএনআর লিখলাম। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, খেয়াল করো, মান যদি বসিয়ে দিই তাহলে কি হয় একটু খেয়াল করো সবাই। মানটা বসা দেওয়ার পর কি হচ্ছে, এই দিক দেখো, খেয়াল করো সবাই। দেখো এবার মানটা বসায় দিলাম আমরা। পি এর জায়গায় 5,000, এন এর জায়গায় 3 এবং আর এর জায়গায় 1/10 বসিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3 5 1500 টাকা। এটা হলো আমাদের সরল মুনাফা, আই পাইলাম। তাহলে সরল মুনাফা যদি আই পাই, এবার আমাদের দরকার হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধির মুনাফার ডাইরেক্ট সূত্র কিন্তু আমাদের আছে। তো দেখো, চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা, এদিক খেয়াল করো সবাই। চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কি জানি, পি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ সবৃদ্ধি মূল থেকে মূলধনটা অর্থাৎ আসল বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই। এবার মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, দেখো খেয়াল করো, আমরা মানটা বসিয়ে দিই, দেখো পি এর জায়গায় 5,000, এই যে গুণন 1 যোগ আর এর মান 1/10, আর এর মান হলো 3 বছর, 3 বসায় দিলাম, বিয়োগ পি এর মান হলো 5,000 বসায় দিলাম, সমান 5,000 1 যোগ 1কে 10 দ্বারা ভাগ দিলে 0.1 ব্র্যাকেট দিয়ে তার উপর 3 মাইনাস 5,000। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো। ক্যালকুলেশন করলে আমাদের কি হচ্ছে একটু দেখো, 1 যোগ 1 যোগ 0.1 তারপর কিউব। তো এটা দুটো যোগ করলে কত হয়, 1.1 তারপর 3 মাইনাস 5,000। তাহলে 1.1 এটা যদি 3 বার গুণ করি তাহলে আমাদের পাবো কত ক্যালকুলেটারে, 1.331
মাইনাস 5,000। তো 5,000 দিয়ে যদি 1.331কে যদি গুণ করে দেই তাহলে 6,655 টাকা পাবো। আর মাইনাস 5,000, তাহলে 6,655 টাকা যদি থেকে 5,000 টাকা বিয়োগ করি তাহলে 1,655 টাকা পাবো। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে আমাদের। তো আশা করি পার্থক্যটাও তোমরা বুঝতে পারবা। এই একটু খেয়াল করো, তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তোমার মধ্যে বড় যেহেতু চক্রবৃদ্ধি মূলধন বড়, চক্রবৃদ্ধি মুনাফাটা বড়, তাহলে 1,655 বড় বিয়োগ সরল মুনাফা কত 1,500, তাহলে বিয়োগ দিলে কত আসতেছে 155 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই অঙ্কটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখব, একটা সূত্রের মাধ্যমে। দেখো তোমরা বুঝতে পারো কিনা, তোমাদের এটা কাজে লাগবে পরবর্তীতে। দেখো একটা ট্রিক্সের মাধ্যমে আমরা শিখব, সেই ট্রিক্সটা কি, এইদিকে একটু খেয়াল করো সবাই। এক্সক্লুসিভ ট্রিক্স, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। সূত্রটা ডাইরেক্ট যদি বসিয়ে দিই আমরা, পি 1 + r⁴n মাইনাস 1 + nr, এই সূত্রটার সাহায্যে আমরা একবারে অঙ্কটা করে ফেলতে পারি। দেখো তাহলে এখানে যদি বসিয়ে দিই, পার্থক্য সমান 5,000, তারপরে 1 যোগ r এর মান 10/100, তারপর 3 মাইনাস 1 যোগ 3, n এর মান 3, r এর মান 10/100। ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, 5,000 গুণন, তাহলে এখানে কত হচ্ছে 100 যোগ 10, তাহলে 110, নিচে 100, এর উপর কিউব করতে হবে, মাইনাস 1 যোগ এখানে কিছু কাটাকাটি করার পর 30, হয়তো আমরা গুণ দিয়ে দিলাম কাটাকাটি না করে, 3 × 10 = 30, আর নিচে 100, তাহলে কত আসতেছে 30/100। ওকে, 5,000 গুণন, এটাকে যদি আমরা 110 গুণন 100, এটাও 3 বার লিখবো, যেহেতু কিউব আছে তাহলে 3 বার লেখার পর মাইনাস, এখানে লসাগুলো কত হয় 100 যোগ 30, তার মানে 130, নিচে 100। তো এটাকে ক্যালকুলেশন করে আমাদের কত হচ্ছে, যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে ডাইরেক্ট এখানে যেটা আসবে সেটাকে যদি 5,000 দ্বারা গুণ দেই তাহলে 155 টাকা আসবে। এটা হলো আমাদের এক্সক্লুসিভ শর্টকাট। তো আশা করি এই ধরনের শর্টকাট এবং এক্সক্লুসিভ ভিডিও পেতে আমার পাশে থাকবা, এবং তোমাদের যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আমাকে কমেন্টে লিখবা। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো।